বাঙালির উৎসবের কোনো শেষ নেই, 12 মাসে 13 পার্বণ। বাঙালির পূজা অর্চনা তো লেগেই থাকে। আর আজকে একটা বিশেষ দিন, সেটা হচ্ছে আজকে জামাই ষষ্ঠী। জামাইদের জন্য আজকে বিশেষ দিন, তবে এটা জামাইরা একা একা পালন করে না, সাথে মেয়েদেরকেও নিয়ে যায়। আর এই দিনটা শাশুড়ি মা অধীর আগ্রহে বসে থাকে কখন তার জামাই মেয়ে আসবে। শুধুমাত্র জামাইয়ের মঙ্গল কামনার জন্য এই দিনটা পালন করা হয় না, প্রতিটা মাই তার সন্তানদের জন্য এই দিনটা পালন করে থাকে। তো বিয়ের পরে আমি একটা বছরও জামাই ষষ্ঠী মিস করিনি। আর যেহেতু জামাই ষষ্ঠী, সেখানে ফল মিষ্টি তো জামাইকে নিয়ে যেতে হবে। সেখানে টাটকা টাটকা লিচু, লাল লাল একদম পাকা পাকা খুব মিষ্টি লিচু আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর সকাল সকাল রেডি হয়ে গেছি, ঈদের ছুটিতে তো শ্বশুরবাড়িতে ছিলাম, আর সেখান থেকে যাচ্ছি বাপের বাড়িতে। তো রিদিতার ঠাম্মি আমাদেরকে কিছু দূর এগিয়ে দিয়ে আসছিল। আর 12টার ভিতরে মা বলেছে পৌঁছাতেই হবে, কারণ 12টার পরে আর জামাই বাটা নিতে পারবে না। তো সেই জন্য আমরা আজকে সকাল সকাল বেরিয়ে গেছি, যাতে 12টার মধ্যে আমরা চলে যেতে পারি। আর এই যে আমরা টোটোতে উঠে গেছি, রিদিতার একটু ঘুম ঘুম পাচ্ছিল। তো সে যে এখানে আবার কিছু ছাগল দেখছে, তো ছাগল দেখে সে এখন নামবে। তো আমরা সেই জন্য এখানে একটু নামছিলাম। আর এখানে কাঠের ব্রিজটা পার হওয়ার সময় রিদিতার বাবা ব্যাগ নিয়ে হেঁটে পার হচ্ছিল, আর আমরা আগে চলে এসেছিলাম টোটো করে। তো এখন এই যে টোটোয় উঠে গেছি। আর রিদিতার বাবা আনতে গেছে মিষ্টি, আর রিদিতা যাবে বলে খুব কান্নাকাটি করছে। তো প্রতিটা জামাইয়ের জন্য কিন্তু একটা স্পেশাল দিন শাশুড়িরা পালন করে, কিন্তু বৌমাদের জন্য কিন্তু শাশুড়ি মারা কোনো স্পেশাল দিন তো পালনই করে না। আর আরও অনেক কিছু, বা সেই সব কথাগুলো নাই বললাম, বা সেসব বলার কোনো প্রয়োজন নেই। আর এই যে আমরা এখন আপনাদের সাথে গল্প করতে করতে চলে এসেছি। তো রিদিতাকে আমি একটু চেঞ্জ করিয়ে দিলাম, আবার রিদিতার বাবাও এখন চেঞ্জ করবে, কারণ অনেক গরম ছিল। তো সেই জন্য ওদের ড্রেস চেঞ্জ করতে হবে। আর আমি একবারেই, যেহেতু জামাই ষষ্ঠী, তো সেই কারণেই আমি শাড়ি পরে এসেছিলাম, কিন্তু শাড়ি পরার পরে বুঝলাম যে এত গরম। তো যাই হোক, শাড়ি পরে এখন একটু কিছু ফটো সেশন করছি, আর মা এখানে সব কিছু রেডি করে রাখছে। আর এই প্রথমবার রিদিতাকে নিয়ে রিদিতার বাবা বাটা নেবে, তো এইবারে আনন্দটা যেন কেমন ডবল হয়ে গেছে। রিদিতা আমাদের সব কিছু পরিপূর্ণ করে দিয়েছে। সোনামাই আমাদের এখন মধ্যমণি, আর শ্বেতা দিদানের হাত থেকে এখন সে বাটা নিচ্ছে, আর সে কি সুন্দরভাবে বাটাটা নিচ্ছে আর দেখছে। তবে একটা কথা বলে রাখি, আজকে জামাই ষষ্ঠী ছিল না, আজকে দশহরা পূজা ছিল। আর এই দিন 10টা ফল দিয়ে বাটা দিতে হয়, আর আমরা জামাই ষষ্ঠীর দিন আসতে পারিনি, তো সেই জন্য আমরা এই দিন এসেছি। তবে যেই দিনই আসি না কেন, জামাইয়ের আপ্যায়ন কিন্তু স্পেশালি হয়ে থাকে, সেটা জামাই ষষ্ঠী হোক বা অন্য কোনো দিন, সবসময় জামাইকে স্পেশাল আদর যত্ন করা হয়। আর এই যে স্পেশাল দিনে তো বিরিয়ানি থাকবেই, তো তাড়াহুড়ো করে খেতে বসে গেছি। আর খাওয়া দাওয়ার পরে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরে আমরা একটু বেরিয়েছিলাম, আমরা একটু ঘুরতে গিয়েছিলাম। আর এখানে আসলে তো রিদিতাকে নিয়ে ঘুরতে যাবই, এটা না গেলে হয়। তা আপনারা ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আর পরবর্তী ব্লগের জন্য অপেক্ষা করুন। টাটা, বাই বাই।